বোরকা পরে মসজিদে নামাজের জন্য যাবে ফিতনা হয়ে যায়। যেরকম ঠিক কিনা? বিশ্বনবী বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা, আমার মহিলা উম্মতদেরকে মসজিদে ঢুকতে নিষেধ করো না। আমরা মহিলাদেরকে মসজিদে ঢুকতে দেই নাই, মহিলাদের জন্য মসজিদে তালা লাগালাম। এই জন্য মহিলারা মসজিদের বাইরে যেতে শুরু করেছে। এই বাংলার মহিলারা দুইটা জায়গায় সবচাইতে বেশি যায়, এক হলো মাজারে, দুই হলো বাজারে। ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। তো যাবে না কেন? আপনি তো মসজিদে ঢুকতে দেন নাই। আমরা যখন দেশে এই বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, মহিলাদেরকে নিয়ে গেলে বিপদ। নামাজের সময় হলে আমার নামাজ আমি পড়বো, আমার বিবি পড়বে। হয়তো গাড়ির মধ্যে বসে ইশারা ইঙ্গিতে পানি পাইলে, আর পানি টানি না থাকলে তার নামাজ কাজা হয়। কিয়ামতের দিন যারা এই ফতোয়াবাজি করেছেন তাদেরকে আল্লাহ ধরবে। জোরে বলেন ঠিক কিনা? রাস্তায় যায় ফিতনা হয় না, বাজারে ফিতনা নাই, 31st নাইটে উলঙ্গপনা ফিতনা নাই, পহেলা বৈশাখে ফিতনা নাই, রমনার বটমূলে বাসন্তী কালারের শাড়ি পরে ঘুরে ফিতনা নাই, কিন্তু মসজিদে ঢুকলে নাকি ফিতনা হয়। ভুয়া কথা। সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহাস সালাম, উনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। মারিয়াম মহিলা না পুরুষ? জোরে বলেন। বাইতুল মাকদাস আমার আপনার দেশের মসজিদের মতো নয়। ইসলামের আদি কিবলা তিনটা মসজিদ পৃথিবীতে সেরা। এক হচ্ছে কাবা শরীফের হেরেম শরীফের মসজিদ, এক 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার বাইতুল মাকদাস। তিনি ওই মসজিদে আজীবন থাকতেন, ইবাদত করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন। তিনি মসজিদে ঢুকলে ফিতনা হয় না, আমরা ঢুকলে ফিতনা হয়। আরব দেশের অনেক দেশ ঘুরেছি, অনেকগুলো দেশ আল্লাহ আমারে ঘোরার সুযোগ করেছে। সব দেশের মসজিদে মহিলাদের জন্য সেপারেট, যাতে ফিতনা না হয়, এরকম জায়গা আছে না? আমার দেশে নাই। গুটি কয়েক অল্প 2টা মসজিদ ছাড়া বাইতুল মুকাররমে মহিলাদের জন্য জায়গা আছে, গাউসুল আজম মসজিদে জায়গা আছে, ঈদগাহ ময়দানে মহিলাদের আলাদা জায়গা হয়। বিশ্বনবী বললেন খবরদার, মদিনার সবগুলো মহিলা জুমার নামাজের দিন, ঈদের নামাজের দিন মসজিদে নববীতে আসতে হবে। ওয়াক্তিয়া নামাজগুলো তোমরা ঘরে পড়ো, সমস্যা নেই। মহিলারা ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি, ঠিক, কিন্তু জুমার নামাজে মসজিদে আসার দরকার আছে না নাই? ঈদের নামাজে আসার দরকার আছে না নাই? এই দেশের মহিলারা ইসলাম সম্পর্কে সবচেয়ে অজ্ঞ, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। ওয়াজ মাহফিলও তাদের আগমন নাই। মাহফিল শুনে পুরুষেরা, জুমার নামাজেও আসে পুরুষেরা, ঈদের নামাজেও যায় পুরুষেরা, তারা কিচ্ছু শুনে না। মসজিদে তাদেরকে ঢুকতে দেয় না, এই জন্য তারা বাজারমুখী আর মাজারমুখী হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঈদের নামাজে আনবো? আমাদের অনেক মা বোনেদের তো মাসিক হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, মাসিক হলে তারা কেমনে আসবে? বিশ্বনবী বললেন মাসিক টাসিক বুঝি না, হাত্তাল হাইয়া, বুখারীর বর্ণনা, হায়েজওয়ালি, হায়েজ হয়, নেফাস হয়, মাসিক হয়, ওই মহিলারাও আসবে। ইয়াতাসিলনাল মুসাল্লা, তারা ঈদগাহে ঢুকবে না, যেহেতু মাসিক হয়। তারা ঈদগাহের বাইরে বসে বসে ইমাম সাহেবের খুতবা শুনবে। জোরে কোন ঠিক কিনা? ইয়াশতারিকনা দাওয়াতাল মুসলিমিন, ইমাম সাহেবের দোয়াতে শরীক হবে। এখন রমজান মাসে আমাদের কত আইটেম লাগে। পুরি খাবো, পেঁয়াজু খাবো, আলুর চপ খাবো, বেগুনি খাবো, চটপটি খাবো, হালিম খাবো, আছে না নাই? মহিলারা সারাদিন এগুলো বানাতে বানাতে মাগরিবের নামাজটা পড়তে পারে না। এশার সময় ক্লান্ত হয়ে যায়, ইবাদতের সুযোগটাও তাদেরকে আমরা দেই না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী মহিলাদের প্রতি কোমল ছিলেন, দয়ালু ছিলেন। বিবিকে তিনি আগে সালাম দিতেন, আমরা বিবিদেরকে সালাম দিতে চাই না, মুখ নিয়ে বসে থাকি। আমরা বলি আই কিল্লাই দিও, হেতি না আরে দিব। আরে হেতি তো আন্নারে দিব, আন্নাকে দেন না একবার। আপনি আগে 2-1 সালাম দেন, আপনার বিবি লজ্জায় পরে আপনারে সালাম দিতে শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের পোশাক, পুরুষ নারীদের পোশাক। নারীকে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন কিসের সাথে? কথা বলেন না কেন? কিসের সাথে? পোশাক বললে যেমনি লজ্জাস্থান থেকে যায়, নারীর কারণে পুরুষের ঈমান বেঁচে যায়, পুরুষের কারণে নারীর ঈমান বেঁচে যায়। ভালোবাসার মাধ্যমে বিয়ের বন্ধন দিয়ে আল্লাহ তাদের ঈমান বাঁচালেন। জোরে বলেন ঠিক কিনা? আবার পোশাক পরলে আরাম লাগে, পোশাক পরলে তৃপ্তি লাগে। শীতকালে মোটা কাপড় পরলে আরাম আছে না নাই? গরমকালে যদি সুতির পাতলা কাপড় পরেন আরাম আছে না নাই? তেমনি স্বামী যদি স্ত্রীর সংস্পর্শে যায়, স্বামীর প্রাণটা জুড়িয়ে দেয় কে? তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে।
থাকো আমার পাশে। জোরে বলেন ঠিক কিনা? আগের মহিলাগুলো এরকম প্রতিভক্ত ছিল। কখন স্বামী ঘরে আসবে, কখন আমার স্বামী আসবে, কখন দরজাটা খুলে দেব, কখন পাটিটা বিছিয়ে দিব, আমার স্বামী খাবার খাবে, প্লেটের মধ্যে খাবার বেড়ে দেবো, আর হাত পাখার বাতাস আছে না নেই? এখন শহরে দেখা যায় স্বামী খায় এক সময়, জামাই খায় আরেক সময়। বিবি কয় আমারটা আমি খাইছি, তোরটা তুই খায়ালো। জোরে বলেন ঠিক কিনা? আমারটা আমি খেয়েছি, তোমারটা তুমি খাও। ডাইনিং টেবিলে খাবার দেয়া আছে, তোমারটা তুমি খেয়ে নাও। আমার জি বাংলা দেখতে হবে, স্টার জলসা দেখতে হবে, কোন ঠিক কিনা? স্টার জলসা আরে জি বাংলা নষ্ট করলো ওই আমার সোনার বাংলা। স্টার জলসা আরে জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক কিনা? পাগলের মতো মহিলাগুলো স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, কিরণমালা দেখে, আর স্বামীরে ফোন করে বলে যখন সিরিয়াল চলে তখন আসবে না, হয় সিরিয়ালের আগে আসবা নয় পরে আসবা। সিরিয়াল চলাকালীন সময় এসে দরজায় বাড়ি দিলে আমি দরজা খুলুম না, কোন ঠিক কিনা? আহা, এমন ভাবে চুর হয়ে পড়ে থাকে, পাগল হয়ে পড়ে থাকে। ক্ষুধার্ত একটা বাঘের সামনে থেকে একটা ক্ষুধার্ত বাঘ হরিণের মাংস খাচ্ছে, তার মুখ থেকে হরিণের মাংস ছিনিয়ে আনা সম্ভব, কিন্তু কিরণমালা দেখতেছে ওই মহিলার হাত থেকে রিমোট কন্ট্রোল টেনে আনা সম্ভব না। চিৎকার করে বলো ঠিক কিনা? জি বাংলা স্টার জলসা এই দেশের শান্তিকে অশান্তিতে পরিণত করেছে, ঘরগুলোর জাহান্নামের টুকরা বানিয়েছে, কোন ঠিক কিনা? কেমন করে নিজের স্ত্রীকে রেখে অন্য জায়গায় পরকীয়া প্রেম করতে হয়, পাশের বাড়ির ভাবিরে কেমনে চোখ টিপ মারতে হয়, কেমন করে শাশুড়ি আর বউয়ের মধ্যে গিরিঙ্গি লাগাইতে হয়, সবকিছুর হাতে কলমে প্রশিক্ষণ আর ট্রেনিং জি বাংলা আছে না নাই? স্টার জলসায় আছে না নাই? এগুলো দেখা যাবে? আমাদের মা বোনরা যেন এগুলো না দেখে। ভাই যারা আছো দেখতে দিবা না, বড় ভাই যারা আছো বোনদেরকে নিষেধ করবা, বাবা যারা এসেছেন মেয়েদেরকে নিষেধ করবেন, স্বামী যারা এসেছেন বিবিদেরকে নিষেধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে লিবাস, পোশাকের আরেকটা অর্থ হলো সৌন্দর্য। নারীর চোখে পুরুষ সৌন্দর্য, পুরুষের চোখে নারী সৌন্দর্য, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন নারীরা তোমাদের শস্য খায়। নারীরা তোমাদের কি? নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। ও পুরুষেরা শোনো শোনো, তোমাদের বিবিরা তোমাদের ফসল ক্ষেত, ফসল খেতে আবাদ করার দরকার আছে না নাই? যত্ন নেওয়ার দরকার আছে না নাই? ফসল ক্ষেত যেমনি আমরা আবাদ করি, ফসল ক্ষেতের যেমনি যত্ন নেই, ফসল ক্ষেতের যেমনি পরিচর্যা করি, মা বোনদেরকে এরকম যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে। ফসল ক্ষেতে আমরা নাঙ্গল লাগাই, মাটিগুলো ভেঙে মসৃণ করি, তারপরে কীটনাশক দেই, সার দেই, বীজ বপন করি, পানি সেচ দেই, অনেক যত্নের পরে সুন্দর সুন্দর ফসল হয়। এজন্য আমাদের ঘরে যেই নারীরা আছে, বিবিরা আছে, তাদেরও যত্নের দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে যদি নারীদেরকে যত্ন নেন, আপনার মাদেরকে বোনদেরকে যদি কোরআন শিখান, বিশ্বনবীর সুন্নাত শিখান, হাদিস শিখান, এই নারীগুলো চমৎকার একটা আপডেট আপনাদেরকে দিবে, চমৎকার একটা খনি আপনারা পাবেন। এক একটা নারীর পেট এক একটা বড় খনি। জোরে বলেন ঠিক কিনা? এই নারীগুলোর যদি কোরআন শিখান, হাদিস শিখান, এই নারীগুলোর পেট এমন বড় খনি, এই নারীগুলোর পেট থেকেই বড় বড় আল্লাহর ওলি বের হবে। জোরে বলেন ঠিক কিনা? এই নারীগুলোর পেট থেকেই মা খাদিজা বের হবে, আয়েশা বের হবে, ফাতিমার মতো মহিয়সী নারী বের হবে, কোন ঠিক কিনা? আর যদি এদেরকে ছেড়ে দিয়ে রাখেন, জি বাংলা দেখতে দেন, স্টার জলসা দেখতে দেন, এই নারীদের এই মায়েদের পেট থেকে তসলিমা নাসরিনের মতো বেয়াদব বের হবে, ঠিক কিনা? এই নারীদের পেট থেকে ঐশী বের হবে, ঐশী। যেই ঐশী বের হয়ে রামদা দিয়ে মা বাবারে কোপাবে, এমন পোলামাইয়াও আছে মা বাবার রামদা দিয়ে কোপায়, কোন ঠিক কিনা? আগে আমাদেরকে মাহফিলে ওয়াজের বিষয় দিতে, হুজুর আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত, ছেলে মেয়েরা যেন আমাদের খেদমত করে এই বিষয়ে একটু ওয়াজ করেন। এখন বলে আপনার আলোচনার বিষয় মাতা পিতারে যেন রামদা দিয়ে না কোপায়, এই বিষয়ে ওয়াজ করেন। লাথি দিয়ে যেন ঘর থেকে বের না করে দেয়, জনম দুঃখিনী মারে ঘাড় ধাক্কা দিয়ে যেন বের না করে দেয়, এই বিষয়ে ওয়াজ করেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, স্টার জলসা, জি বাংলা, কিরণমালার সাথে আমাদের কোনো সম্পর্ক। নারীদের যত্ন নেন, আপনার বিবিকে আপনি কোরআন শিখান,
হাদিস শিখান, পর্দা শিখান, শালীনতা শিখান, ভদ্রতা শিখান। আপনার বিবি যদি প্রতিদিন কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে বের হয়, আপনার বিবির পেট থেকেই দেখবেন শাহজালাল শাহপরানের মতো আল্লাহর ওলি বের হবে, ঠিক কি না? তাদের পেট থেকেই খতিব উবাইদুল হকের মতো আলেম বের হবে, মুফতি আমিনীর মতো আলেম বের হবে, আল্লামা ফজলুল হক আমিনীর মতো লোক বের হবে, আজিজুল হকের মতো আলেম বের হবে, আল্লামা সাইদির মতো মুফাসসির বের হবে। জোরে বলো ঠিক কি না? আর যদি বিবিগুলোরে ছেড়ে দেন, তাদেরকে যদি কোরআন না শিখান, হাদিস না শিখান, তাদের পেট থেকে পিচ্চি হান্নান বের হবে, কালা জাহাঙ্গীর বের হবে, লতিফ সিদ্দিকী বের হবে, ঠিক কি না? এজন্য খবরদার, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তাদের পেটগুলো হলো এক একটা খনি, এই খনিগুলোর যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ নারীদেরকে বললেন পোশাক, আবার বললেন শস্যক্ষেত্র, আবার বিশ্বনবী বললেন রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাস। কাচের গ্লাস চিনেন নি? কাচের গ্লাস চিনেন? কাচের গ্লাস, কাচের গ্লাস যদি সাবান দিয়ে ধুইতে যান, সাবধানে ধরার দরকার আছে না নাই? সাবধানে না ধরলে পিছলে হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন নারীরা কাচের গ্লাস জোর করে ধরা যাবে না, ধমক দেয়া যাবে না, আজকে তোর একদিন কি আমার একদিন, জি বাংলা দেখবি খবর আছে। এরকম ধমক দিয়ে যদি আপনার স্ত্রীকে আপনি বোঝানো শুরু করে দেন, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী বললেন খলিকনা মিন দিলা, নারীদেরকে বাঁকা পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। ওয়া ইন্না আ'লা দিলাই আওয়াজাদ দিলা ইলা আ'লাহা, সবচেয়ে বাঁকা হাড়টি উপরের হাড়টি। ওয়া ইন যাহাবতান তুকিমাহু কাসারতাহু, এই হাড়টি যদি সোজা করতে যাও হাড়টি ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু, আর যদি তুমি রেখে যাও, লাম ইয়াজাল আওয়াজা, বাঁকা থেকে যাবে। বাঁকা হাড়টি থেকে আপনার বউ সৃষ্টি, হাড়টি সোজা করতে গেলে ভেঙে যায়, রেখে দিলে আজীবনই বাঁকা থেকে যাবে। কি করবেন? কি করবেন? বিশ্বনবী বললেন ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, ভালো আচরণ করো, মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর ভাবে বলো, আদর করে ডেকে বলো, আমার জানের জান, পরাণের পরাণ, ও আমার টুনটুনি, ও আমার কইতুনি। জোরে কোন ঠিক কিনা? তুমি যদি জি বাংলা দেখো, তোমার মেয়েটাও দেখবে। তুমি যদি এগুলো দেখো, তোমার ছেলেটাও দেখবে। আর তুমি আমি যদি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া শুরু করে দেই, দেখে দেখে আমার মেয়েটাও নামাজ শিখবে, ছেলেটাও নামাজ শিখবে। জোরে বলেন ঠিক কি না? এজন্য নারীদেরকে ভদ্র ভাষায় বোঝান, গালমন্দ করা যাবে না, আদর করেন। বিশ্বনবী বললেন রিফকান বিল খাওয়ারির, তারা কাচের গ্লাসের মতো, জোরে ধরলে ভেঙে যাবে, আস্তে আস্তে আদর করো। কাচের গ্লাস ধোয়ার পরে তোয়ালে দিয়ে যদি এরকম পলিশ করেন, মুছতে শুরু করে দেন, চকচক করবে। জোরে কোন ঠিক কিনা? যত তেল মারবেন চকচক, পলিশ করলে চকচক। নারীদেরকে এরকম তেল মারার দরকার আছে না নাই? আদর করবেন, সোহাগ করবেন, বুঝিয়ে বললে তারা শুনে, না বুঝালে শোনে না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী কখনো বিবিদের সাথে গরম আচরণ করেন নাই, সব সময় বিবিদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলতেন 10 বছরে বিশ্বনবীর সাথে সংসার করলাম, 10 বছরের মধ্যে একটা দিনও কোনোদিন বিশ্বনবীরে আমি আগে সালাম দিতে পারি নাই। মাঝে মাঝে ভাবতাম আজকে আগে সালাম দেব, কিন্তু দরজার অনেক দূরে থাকতেই বিশ্বনবী বলতেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এই ঘরে যারা আছে, মানুষ হোক ফেরেশতা হোক, সবার উপর আল্লাহর সালাম কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন মা আয়েশাকে, এত প্যার করতেন, এত মহব্বত করতেন। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি পান করতেন, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ঠোঁট লাগিয়ে ওই জায়গা থেকে পানি পান করতেন। একই বালতি থেকে পানি নিয়ে দুইজনে দাঁড়িয়ে গোসল করতেন। মা আয়েশা গোশতের হাড্ডি খাওয়ার পরে হাড্ডিটা চুষে যদি রেখে দিতেন, ওই চোষা হাড্ডিটা বিশ্বনবী হাতে নিয়ে মুখের মধ্যে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য বিবিদের সাথে ভালো আচরণ করেন। অনেক স্বামী আছে বিবিদেরকে কর্মচারী মনে করে। তোমার বিবি তোমার ঘরের চাকরানী নয়, তোমার ঘরের রাজরানী। জোরে বলো ঠিক না? কিয়ামতের দিন তুমি কেমন ছিলা, ভালো নাকি খারাপ, তোমার বউয়ের কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে। তোমার পীর সাহেবের কাছ থেকে নয়, তোমার স্বামীর, তোমার বন্ধুর কাছ থেকে নয়, অফিসের বসের কাছ থেকে নয়, তোমার বিবির কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে। জোরে বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আপনার বউ আপনার সার্টিফিকেট দিবে, কারণ আপনার পীর সাহেব হুজুর আপনারে কত সময় দেখে, যখন হুজুরের কাছে যান তখন দেখে। আপনি বাড়িতে চলে আসলে হুজুর কি আপনার খবর রাখে? রাখতে পারে না, ব্যস্ততার কারণে। আপনি আপনার বসের কাছে গেলে, অফিসে 5 ঘন্টা কাজ করেন, আপনার বস 5 ঘন্টা দেখে।
বাকি সময় দেখে না। কিন্তু বিবি এমন মানুষ, ঘরেরটাও দেখে, বাইরেরটাও দেখে, ভিতরেরটাও দেখে, বাইরেরটাও দেখে। জোরে বলেন ঠিক কি না? এজন্য বিবির আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বিবি তোর স্বামী কেমন ছিল, নাম্বার দে। কি দিবি, এ প্লাস দিবি নাকি এ দিবি নাকি সি দিবি নাকি ডি? আজকে রাতের বেলা বিবিরে বলবেন, ও আমার প্রাণের বিবি, ও আমার টুনটুনি, আমারে কি দিবা? আমারে কি তুমি কিয়ামতের দিন এ প্লাস দিবা নাকি সি দিবা নাকি ডি দিবা? দেখবেন সবাই বলবে এ প্লাস দিব। জোরে কোন ঠিক কিনা? আপনারা হেগরে খুশি করলে হেরাও আপনাগরে খুশি করবো, কোন ঠিক কিনা? এজন্য মারামারি করা যাবে না ভালোবাসার মধ্য দিয়ে। অনেকে বিবির সাথে ভালো আচরণ করে না, বিবিরে গিফট দিতে চায় না। বিবিকে যদি গিফট দেন, বিবিকে যদি কোনো কিছু কিনে দেন, ওই কিনে দেওয়ার মধ্যেও সওয়াব আছে না নাই? বিবির হাতের সাথে দুই হাত মিলালে দুইজনের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? বিবিকে যে প্রতিদিন কসমেটিক্স এর জন্য টাকা দেন, কাপড় কেনার জন্য টাকা দেন, ওই টাকাগুলোরে সদকা দেওয়ার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেয় কে? আল্লাহু আকবার। এজন্য বিবির সাথে ভালো আচরণ করেন। আপনার সার্টিফিকেট আল্লাহ বিবির কাছ থেকে নিবে, বিবির প্রশংসা করেন। অনেকে যৌতুকের জন্য বিবিরে পিটায়, এরকম কপাল পড়া বেয়াদব আছে না নাই? যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। বিবির প্রশংসা করেন। অনেকে বিবির প্রশংসা করে না, ছিরকি দিয়ে কথা বলে, খালি ধমক দেয়, বারবার রাগ দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, আছে না নাই? বিশ্বনবী কখনো বিবিদের সাথে সাহেবগিরি দেখাতেন না, বাবুগিরি দেখাতেন না। রোমান্টিক আচরণ করতেন, রোমান্টিক আচরণ করতেন। কখনো গালমন্দ নয়, কখনো খারাপ আচরণ নয়, কখনো স্ত্রীদের সাথে গরম হবেন না, মিষ্টি মিষ্টি আচরণ করলেন না। তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি প্রিয়ঙ্গদা, তুমি অপ্সরী, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যপস্যা, মেঘে কালো চুল, কাজল কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর তোমার চোখ। একদিনও কইলেন না। আর আপনার ছোট ভাই বলল, ভাবি তোমার আজকে যা লাগতেছে না, ভেজাল আছে না নাই? বেশি না কম? এজন্য বিবির প্রশংসা করতে রাজি আছেন তো? সৌন্দর্যের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, ভালো কিছু করলেই প্রশংসা করবেন। জোরে কোন ঠিক কিনা? এক লোক ওয়াজ শুনা নিয়ত করছে, আজকে বিবির প্রশংসা করব। আমি জীবনে একদিনও প্রশংসা করলাম না, ধমকাইলাম, পিটাইলাম, মারলাম, যৌতুকের জন্য কোপাইলাম, আজকে প্রশংসা করব। মাহফিল থেকে যাওয়ার পরে বিবি খাবার দিয়েছে, স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। বিবি কয়, মাহফিল শুনে আসছো, এখন রাতের খানা খাইতেছে, ভালো মিট মিট হাসো কেন? হাসি তার কারণ হয়েছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না, জীবনে এত মজার রান্না খাই নাই। রান্না মজা হয়েছে এটা শুই না বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে? বিগত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিনও প্রশংসা করলা না। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, এজন্য রাত্রে আর রান্না টান্না কিছু করি নাই, ওই তরকারি দিয়েই তোমারে ভাত দিছি, ওই গোশত খাইয়ে তোমার এত ভালো লাগছে, খাওয়া জনমের খাওয়া, আর রান্ধুম না। এরকম জেনে না জেনে না বুঝা যদি বউয়ের প্রশংসা করেন, তাহলে কিন্তু 10 দিন রোজা রাখা লাগবে। ঠিক না? এজন্য বিবিদের প্রতি নরম হন। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কেউ এরকম দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নারী আন্দোলনের কথা যারা বলে, নারী স্বাধীনতার কথা যারা বলে, নারীবাদী নারীবাদী বলে যারা গলা ফাটায়, তারা হলো ধোঁকাবাজ, তারা নারীদেরকে ঠকিয়েছে। বলেন ঠিক কিনা? যারা নারীবাদী, যারা নারী স্বাধীনতার কথা বলে, যারা নারী আন্দোলনের কথা বলে, ওই লেখক লেখিকারা নারীর গোপন অঙ্গ নিয়ে কবিতার মধ্যে উল্টাপাল্টা লিখে, নারীকে তারা কবিতা, গল্প আর উপন্যাসের নোংরা উপকরণ বানায়। চিৎকার করে পড়ো মুসলমান, ঠিক কিনা? তারা কেউ নারীকে বানিয়েছে মডেল, কেউ বানিয়েছে পর্দার মধ্যে উলঙ্গ অপসরী, কেউ নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের পণ্য, কেউ নারীকে করেছে সস্তা পণ্য, কেউ নারীকে বানিয়েছে পতিতালয়ের উপকরণ। জোরে বলেন ঠিক কিনা? এদেশে অনেক মন্ত্রীর হোটেলেও পতিতালয় আছে না নাই? ইসলাম নারীদেরকে কবিতা, গল্প আর উপন্যাসের নোংরা উপকরণ বানায় নাই, বিজ্ঞাপনের পণ্য বানায় নাই, সস্তা উপকরণ বানায় নাই। ইসলামী নারীকে মর্যাদা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এমন যুগে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, যেই যুগে নারীর কোনো মর্যাদা ছিল না। কি বলেন? কোনো মর্যাদা ছিল? জাহিলি যুগে নারীকে জীবিত জামিনের মধ্যে গেঁথে ফেলা হতো, কবর দেয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীব। জাহিলি যুগে যখন কোনো বাবাকে এসে বলা হতো তোমার মেয়ে হয়েছে,
লোকটার চেহারা কালো হয়ে যেত, লোকটা গড়গড় করে ঘৃণা প্রকাশ করতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই সময়েও যারা মেয়ে হলে খুশি হয় না, তাদের মধ্যে ওই কন্যা সন্তানের দিকে একবার যদি কেউ নজর করে তাকায়, চেহারাটা অন্যদিকে, পায়ের সাথে বাড়ি খেয়ে সে পড়ে গিয়েছে। সে বলে, আব্বা আমি পড়ে গিয়েছি, আমারে উঠাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আমার অন্তরের মধ্যে কোনো দয়া লাগে না। আমি এবার মাটিগুলো বালিগুলো তার চেহারার মধ্যে মারতে লাগলাম। জীবন্ত তাকে কবর দেওয়ার জন্য মাটি মারতে আরম্ভ করলাম। এবার আমার মেয়েটা বুঝলো আমি তাকে মারার জন্য এনেছি। চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে আমার মেয়েটা আমার ডেকে বলে, আব্বা, জীবনে তোমারে কোনোদিন আর আব্বা বলে পরিচয় দিব না। আমারে তুমি প্রাণে মেরো না, আমারে তুমি জানে মেরো না। আমার দুটি চোখ যেই দিকে যাবে চলে যাব। কোনোদিন সমাজের মাঝখানে তোমারে আব্বা বলে আমি ডাকবো না, আমারে তুমি প্রাণে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কলিজা নরম হয় না। আমি মাটি মারতে আরম্ভ করলাম, বালু মারতে আরম্ভ করলাম। কই মাছ ডাঙ্গার মধ্যে উঠলে যেমনি ছটফট করে, বালু মাখা মেয়েটা কবরের মধ্যে এরকম ছটফট করতে শুরু করলো। আমি পাথরের পর পাথর মেরে মেরে আমার মেয়ের দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। বিশ্বনবী এই ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, ধা ধা করে কাঁদতে শুরু করে দিলেন। ডেকে বললেন, ও দিহিয়া, কেমন করে মানুষ এত পাষণ্ড হয়, কেমন করে মানুষ এত নির্দয় হয়, কেমন করে মানুষ এরকম হয়। দিহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না যে আমার অপরাধ এত বেশি, কালেমা বললে লাভ হবে না। বিশ্বনবী দিহিয়ার জড়িয়ে ধরলেন। দিহিয়া চিৎকার করে হাউমাউ করে কান্না শুরু করে দিল। বিশ্বনবী বললেন, দিহিয়া রে, কালিমাটা এমন কালিমা, ইখলাসের সাথে মন দিয়ে প্রাণ দিয়ে যে কেউ যদি কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয় রে দিহিয়া। সুবহানাল্লাহ পড়েন। তুমি যদি কালিমার মতো কালিমা পড়ো, তোমার ওই সব গুনাহগুলো মাফ করে দিবে কে? এমন একটা যুগ ছিল, মেয়ে হলে বাবারা খুশি হতো না, জীবিত মাটিতে দাফন করত। ওই যুগে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, বর্তমান যুগে নয়। যেই যুগে নারী হলে নারীকে কোপানো হতো, ওই যুগে ইসলাম বলল, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু হলো সম্পদ, আর সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। আল্লাহু আকবার। নারীগুলো সবচাইতে দামি সম্পদ। একটা কন্যা সন্তান জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতগুলা জীবনের স্তর পার করে, সবগুলা স্তরেই এক একটা নারীকে মর্যাদা দিয়েছে কে? এজন্য খবরদার, নারী স্বাধীনতার কথা যারা বলে তারা মর্যাদা দেয় নাই। নারী আন্দোলনের কথা যারা বলে এরা নারীকে ঠকিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একটা কন্যা সন্তান যখন জন্ম নেয়, ইসলাম বলে খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা কন্যা হয়, ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? এজন্য প্রথমে যাদের কন্যা হয়েছে, আপনারা সোনার কপাল নিয়ে এসেছেন মিয়া, আপনারা কপালওয়ালা। আল্লাহ যখন কোরআনে ছেলে দেন মেয়ে দেন এই আয়াতের কথা বললেন, মেয়ের কথা দিয়ে আয়াতটা শুরু করলেন। মেয়েকে আরবিতে বলে ইনাস। কি বলে? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর। আল্লাহ যারা চান মেয়ে দেন, চাইলে ছেলে দেন, চাই বাড়িয়ে দিচ্ছে কে? অলির চেয়ে বড় অলি করে দিচ্ছে কে? আপনার যদি রোগ না হয়, বুঝবেন আপনার ঝামেলা আছে। আমরা রোগ আসলে কাঁদি, খায়রুকুম খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই লোক আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা, যে তার নিজের বিবির কাছে সেরা। সুবহানাল্লাহ। এজন্য যারা বিয়ে করেছেন, নিজের বিবির কাছে ভালো হইতে হবে। নিজের বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার বিবি যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়, আপনি শেষ। জোরে বলেন ঠিক কিনা? এরপরে এই বিবির ঘরে এবার সন্তান হবে। গর্ভবতী মা আমার বাংলার জমিনে আছে না নাই? গর্ভাবস্থায় অনেক মহিলারা মারা যায়। ইসলাম বলে, গর্ভবতী কোন মহিলা বাচ্চা ভূমিষ্ঠ করতে যে যদি মারা যায়, ওই মহিলাগুলোরে কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবে কে? কত মর্যাদা! ছোট্ট কন্যা তখনও মর্যাদা, কিশোরী তখনও মর্যাদা, বউ হলো মর্যাদা, এবার বাচ্চা পেটে ধরেছে তখনও মর্যাদা আছে না নাই? আর যদি সহি সালামতে বাচ্চা খালাস করে, সহি সালামতে বাচ্চা ভূমিষ্ঠ করে, তখন ইসলাম বলে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে মাটি, মাটি আর বালি।
আর এই দুনিয়ার মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের বেহেশত। কোন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। কত মর্যাদা বাড়ালেন নারী জাতির ইসলাম। যারা নারীবাদীর কথা বলো খেয়াল করে শুনো, কত মর্যাদা ইসলাম নারীদেরকে বাড়িয়েছে। এই দুনিয়াটাকে 100 বার বিক্রি করলে ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম কোনোদিন হবে নাকি বলেন? এই দুনিয়াকে 1000 বার বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে নাকি জোরে বলেন? আর যেই জান্নাত, যেই 8টা জান্নাত আমার মায়ের পা দুইটার নিচে পড়ে আছে, ওই পায়ের দাম বেশি না কম? এজন্য খবরদার মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। কোন লোক মায়ের সাথে বেয়াদবি করে জীবনে সফল হয় নাই। মায়ের সাথে বেয়াদবি করে কেউ এমপি হয় নাই। মায়ের সাথে বেয়াদবি করে কেউ চেয়ারম্যান হয় নাই। মায়ের সাথে বেয়াদবি করে কোন লোক কোনদিন আল্লাহর ওলি হয় না। ঠিক কি না? আপনি যত নামাজ পড়েন, যত সেজদা দিয়ে কপাল কালো করেন, যত জিকির করেন, যত হজ করেন, সদকা করেন, আপনার মা যদি 2 হাত তুলে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কি না? এজন্য খবরদার। আল্লাহ বললেন 3 কারণে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন কয় কারণে? 3 কারণে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন কয় কারণ? 1 নম্বরে হামালাতু উম্মুহু, বাবা তোমারে কোনোদিন পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা, যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই, সহ্য করেছে কে? 2 মাস যখন আপনার বয়স, আপনি মায়ের পেটে এতটুকু ছিলেন, চিনচিনে একটা ব্যথা পেত আপনার মা। আপনার বয়স, আপনার মায়ের পেটের ভেতরে 4 মাস, আপনি এতটুকু ছিলেন, আরেক ধরনের ব্যথা পেত আপনার মা। 8 মাস যখন আপনার বয়স, আপনার মায়ের পেটের ভেতরে আপনি এতটুকু ছিলেন, আপনার মায়ের পেটটা এত বড় বস্তার মতো ছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনার কারণে আপনার মা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই। টয়লেটে গেলে এই বস্তাটা নিয়ে যেত, রান্না করে গেলে এই বস্তাটা নিয়ে যেত, রাতের বেলায় চিৎকার করে কাঁদতো। এই জন্য বাবা কষ্ট সহ্য করে নাই, কষ্ট সহ্য করেছে কে? আমরা এখানে সিজারিয়ান বেবি নাই, সব নরমাল প্রসেসে হয়েছে। সিজারে হয়েছে এরকম বাচ্চা এখানে আছে, সামনের 2-3টা বাচ্চা থাকতে পারে, কিন্তু আমরা যারা বসে আছি আমরা কেউ সিজারে হয়েছি? আমরা এইভাবেই পৃথিবীতে নরমালি এসেছি। জোরে বলেন ঠিক কিনা? নরমাল পদ্ধতিতে আমাকে আপনাকে জমিনের আলো দেখাতে যে আমার আর আপনার মা কত যে কষ্ট করেছে আপনি চিন্তাও করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, ব্যথা একসাথে সহ্য করতে পারে। 45 ইউনিট ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমাকে আর আপনাকে, আমার আর আপনার মা জমিনের আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবারও বলছি, 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছে। যেটা আপনার দেহের 20টা হাড্ডি কোনো অ্যাক্সিডেন্টে দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য খবরদার মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা বাবা সহ্য করে নাই, করেছে কে? 3 নম্বরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কয় গ্যালন দুধ, কয় লিটার দুধ, কয় গ্লাস দুধ, কয় বালতি দুধ আপনার মায়ের মুখ থেকে আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে নাকি? আপনার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দেন, মায়ের 1 ঢোক দুধ যে আপনি ছোটবেলায় খেয়েছেন, ওই দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। আল্লাহু আকবার। এজন্য নারীদের সাথে ভালো আচরণ করব, রাজি আছেন? মায়ের দোয়া নিব, রাজি আছেন? স্ত্রীর সাথে সুন্দর আচরণ করব, রাজি আছেন? ইসলাম নারীকে যত মর্যাদা দিয়েছে